আজকের ভিডিওতে জানবো ভাইফোঁটার ইতিহাস ও তাৎপর্য, পুরাণ কথা, যম ও যমুনার গল্প। দীপাবলির আনন্দ শেষ হতেই আসে এক স্নেহভরা দিন, ভাইফোঁটা। আজকের এই দিনে বোনেরা ভাইয়ের কপালে ফোঁটা দেয় আর প্রার্থনা করে তার দীর্ঘায়ু ও মঙ্গল কামনায়। কিন্তু জানেন কি, এই ভাইফোঁটার কথার পেছনে আছে এক অনবদ্য পুরাণ কথা ও বাঙালির হৃদয়ের গল্প। আজ আমরা জানবো ভাইফোঁটার উৎসবের আসল অর্থ, এর পুরাণ কথা, আর কেন বাঙালি সমাজে এই দিনটি এত গুরুত্বপূর্ণ। ভাই বোনের বন্ধন শুধু রক্তের নয়, এটি বিশ্বাস, ভালোবাসা ও দায়িত্বের প্রতীক। ভাইফোঁটার মূল কাহিনী পাওয়া যায় স্কন্দ পুরাণ, ভবিষ্য পুরাণ ও ব্রহ্মবৈবর্ত পুরাণে। সেই কাহিনীতেই বলা হয়েছে যমরাজ ও তার বোন যমুনা দেবীর পবিত্র ভাই বোনের সম্পর্কের কথা। যমরাজ হলেন সূর্যদেব ও ছায়া দেবীর পুত্র। যমুনা দেবী হলেন তাঁর যমজ বোন, অর্থাৎ একই দিনে জন্মানো। যমুনা বাস করতেন স্বর্গলোকে, আর যমরাজ কর্মফলের বিচারক হিসাবে নরকে। অনেক দিন ধরে যমুনা তার ভাইকে দেখতে পাচ্ছিলেন না, তাই তিনি খুব আকুল ভাবে প্রার্থনা করলেন, ভাই যম যেন একদিন আমার গৃহে আসে। অবশেষে যমরাজ বোন যমুনার ভালোবাসায় আপ্লুত হয়ে তাঁর বাড়িতে এলেন। যমুনা আনন্দে ভরে উঠলেন। তিনি স্নেহ ভরে ভাইয়ের পা ধুয়ে দিলেন, কপালে চন্দনের ফোঁটা দিলেন, দধি ও দূর্বা দিয়ে পূজা করলেন এবং প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করলেন, হে প্রভু, আমার ভাই যেন দীর্ঘজীবী হয় এবং মৃত্যুর পরও সে মুক্তি লাভ করুক। যমরাজ এই ভালোবাসা দেখে আনন্দে বললেন, যে বোন আজ আমার মতো ভালোবাসা ও ভক্তি নিয়ে ভাইকে ফোঁটা দেবে, সেই ভাইও দীর্ঘজীবী ও সুখী হবে। এই আশীর্বাদ থেকেই শুরু হয় ভাইফোঁটার প্রথা। কিছু অঞ্চলে, বিশেষ করে উত্তর ভারতে বলা হয়, যমরাজ এই দিনে ঘোষণা করেছিলেন, যে ভাই আজকের দিনে বোনের বাড়িতে গিয়ে ফোঁটা নেবে, মৃত্যুর দেবতা তাঁর গৃহে প্রবেশ করবে না। এই বিশ্বাস থেকেই আজও ভাইফোঁটার দিন বোনেরা ভাইকে ডাকে আর ফোঁটা দিয়ে প্রার্থনা করে, ভাই তুমি দীর্ঘজীবী হও, সুখে থেকো। এইভাবেই ভাইফোঁটার উৎসব কেবল একটি রীতিই নয়, এটি যম ও যমুনার পবিত্র সম্পর্কের স্মরণ, যা শেখায় ভালোবাসা, আশীর্বাদ ও আত্মিক বন্ধন মৃত্যুকেও পরাজিত করতে পারে।